নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাঙালু দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা গরম গরম ভাতের সাথে তো খেতেই পারবেন, তার সাথে সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আর বাচ্চা বড় সবার খুব পছন্দ হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য দুটো রাঙা আলুরই খোসা ভালো করে ছাড়িয়ে এভাবে গোল চাকা চাকা করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যাতে কালো না হয়ে যায়। বেশ কয়েকবার ভালো করে রাঙালুগুলোকে জলে ধুয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে রাঙালুগুলোকে তুলে নিচ্ছি। চলুন, সমস্ত রাঙালুগুলো তুলে নিয়েছি। এবার সাথে সাথে অল্প একটু সর্ষের তেল দিয়ে রাঙালুর সাথে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে অক্সিডাইজ না হয়ে যায়। এমনি রাঙালুগুলোকে রাখলে সাথে সাথে কিন্তু কালো হয়ে যাবে। দেখুন, মাখিয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও একটু পরিমাণে বেশি দিতে পারেন। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা আর সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রাঙালুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটি রাঙালুর গায়েই মশলার কোটিং ভালোভাবে লেগে থাকে। চলুন, মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার রাঙালুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আশা করি লক্ষ্য করেছেন, আমি আগে কিন্তু 1 চিমটিও লবণ দিইনি। আগে থেকে যদি লবণ দিতাম তাহলে মশলা থেকে জল ছেড়ে যেতে পারত। তাই এখন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টিস্পুন সুজি। এবার লবণ আর সুজি খুব ভালো করে রাঙালুর সাথে মিশিয়ে নিচ্ছি। চলুন, মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটি এই ধরনের ফ্ল্যাট তাওয়াতেই রান্না করার। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে এই রান্নাটি সাদা তেলেও করতে পারেন। তেলটাকে খুন্তি দিয়ে তাওয়ার চারিপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো তাওয়াটি আমরা ইউটিলাইজ করতে পারি। এবার ম্যারিনেট করা রাঙালুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তবুও বেশ খানিকটাই তেল দিয়েছি। আপনারা চাইলে আরও কম তেলে এটাকে রান্না করতে পারেন। আর যেহেতু রাঙালুগুলো আমি আগে থেকে সেদ্ধ করিনি, তাই পুরো রান্নাটাই লো ফ্লেমে করব, যাতে রাঙালুগুলো একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। চলুন, সমস্ত রাঙালুগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার ধীরে ধীরে এগুলোকে উল্টে দিচ্ছি। সমস্ত রাঙালুগুলোকেই এভাবে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। এক এক করে সমস্ত রাঙালুগুলোই উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, রাঙালুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রাঙালুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত রাঙালুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার 1 চিমটে, জাস্ট 1 চিমটে বিট লবণ এইভাবে উপর থেকে ছড়িয়ে রাঙালুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে এর টেস্ট আরও দুর্দান্ত লাগে। আমাদের রাঙালুর স্ন্যাক্স একদম রেডি। আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চা বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে, এতটা টেস্টি হয়। আর আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।